হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন, আমার ফেসবুকের পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন, যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার ফেসবুকের পেজটিকে এখনও ফলো এবং লাইক দিয়ে রাখেননি, তারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন। এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং যারা ইউটিউবে আছেন তাদেরকে বলছি, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং যারা এখনও ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের ব্লগটি স্টার্ট করা যাক। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ক্যাসেলে। ক্যাসেলটি অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন, অনেক বড়। কিন্তু আমার ভিডিওটি অনেক আগের করা ছিল, যার ফলে আমি বুঝতে পারছি না আসলে এই ক্যাসেলটা কোথায়। তো যাই হোক, আমি আমার ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই ভিডিওটি করা। তো ভাবলাম যে এত সুন্দর একটা ক্যাসেল আপনাদের সঙ্গে এখন পর্যন্ত আমি শেয়ার করি, বাট মনেও পড়ছে না যে কোথায় এই জায়গাটা। এটি অবশ্যই ইউকের, কিন্তু ইউকের কোন জায়গাটি এটা ঠিক মনে পড়ছে না। বাট খুব সুন্দর ক্যাসেলটি। চলুন তাহলে আমরা আস্তে আস্তে আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখি। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে, দেখছে একদম এখানে অনেক বড় একটা টাওয়ারের মতো আছে এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এই ক্যাসেলগুলো দেখতে আসে। আমরা অবশ্যই ক্যাসেলের নামটি জানবো একটু সামনে গেলেই। যখন আমরা গেট দিয়ে ঢুকতে যাব তখন অবশ্যই আমরা দেখিয়ে দিব। তার আগে বলি, আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক পরিমাণের সুন্দর ছিল। অনেক সানি ওয়েদার ছিল, রোদ ছিল, বাট একটুও বৃষ্টি ছিল না। বিদেশের বুকে যেটা হয়, মানে ইউকেতে যেটা, ওয়েদারটা খুবই আনসার্টেন। কখন রোদ হয়, কখন বৃষ্টি হয় কিচ্ছু বোঝা যায় না, আবার কখনো মেঘলা হয়। সো একদম মানে কিচ্ছু বোঝা যায় না যে কখন কি হচ্ছে না হচ্ছে। সো আলহামদুলিল্লাহ এই দিনটি খুবই ভালো ছিল ঘোরাফেরার জন্য। একটু সানি ওয়েদার না হলে কি হয় বলেন তো? একটু সানি ওয়েদার হবে, ছবিগুলো সুন্দর আসবে, ভিডিও সুন্দর আসবে, দেখতে খুব সুন্দর লাগবে। আলহামদুলিল্লাহ ওই দিন খুবই ভালো ছিল ওয়েদারটা। এবং আমরা হাঁটতে হাঁটতে অনেক 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 বেশি এক্সস্টেড ছিলাম, কারণ এত বড় ক্যাসেল এবং তার পাশেই একটি অনেক বড় কবরস্থান ছিল, যেটা খ্রিস্টানদের। আমি সামনে দেখিয়ে দিব। এবং অনেক বছর আগে, মানে কোটি বছর আগের যারা মারা গিয়েছে তাদেরকে ওখানে সুন্দর করে আবার মূর্তি স্বরূপ করে বানিয়ে রেখেছে। এবং এই বিল্ডিংগুলো যে এত সুন্দর, আমার বিশেষ করে ইউকের বিল্ডিংগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে অনেক মানুষ এসেছে এবং তাদের সঙ্গে কিন্তু অবশ্যই গাইড আছে, বাট আমাদের সঙ্গে কোনো গাইড ছিল না, কারণ আমরা একাই ঘুরছিলাম। তো যারা দেশের বাহির থেকে আসে, মানে ইউকের বাহির থেকে অবশ্যই তো ঘুরতে আসে, তখন তারা একটা টিম সহকারে চলে আসে এবং একগুলো কোম্পানি থাকে যাদেরকে গাইড করে। তো ওনারা ঘুরে সব ক্যাসেল, এবং পাশে আরও দুটি ক্যাসেল ছিল, তারপর ওই খ্রিস্টানদের কবরস্থান ছিল, এগুলো সব ডিসক্রাইব করছে এবং বলে দিচ্ছে যে কোথায় কি হচ্ছে বা কোন জায়গায় কি রকম কি ছিল, এগুলো সব ডিসক্রাইব করে সুন্দর করে বলছে। আর এই জায়গাটায় এসে তো খুবই শান্তি লেগেছে, মনে হচ্ছে যে আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে এখান থেকে। এবং এই তো সামনে ক্যাসেলের একটি কাজ চলছে, আমার মনে হয় ওটা একটু প্রবলেম হয়েছে, ওটা আবার নতুন করে করছে। আর এই তো সব দিক নির্দেশনাগুলো দেয়া আছে, ওটা দেখে কে কোথায় যাবে না যাবে, কোন সাইডে কি আছে না আছে, ওই অনুযায়ী সবাই ওখানে চলে যাচ্ছে। এই তো এটা হচ্ছে কবরস্থান যেটার কথা বললাম। তো এখানে সেই কোটি বছর আগে যারা মারা গিয়েছে তাদের কবর আছে, এখানে সালগুলো নিচে উল্লেখ করে দেয়া আছে। তো চলুন তাহলে ঘুরে ঘুরে দেখা যাক।
তো আমাদের ঘোরাফেরা শেষ, সব দেখা হয়ে গিয়েছে এবং খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কিপ ওয়াচিং নীলা আহমেদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।